দেশে প্রতি বছর জন্ম নেয় প্রায় ৩০ লাখ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এর ১০ থেকে ১৫ ভাগ সিজারিয়ান বা সি সেকশন হতে পারে, কিন্তু বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের সর্বশেষ জরিপ বলছে তা হচ্ছে ৩ গুণ বেশি। আর বেসরকারি হাসপাতালে ১০০ ডেলিভারির ৮৩টিই হচ্ছে সিজারিয়ান। ফলে মা ও নবজাতকের ওপর স্বাভাবিক প্রসবের ইতিবাচক প্রভাব কমে যাচ্ছে দিন দিন। স্বাভাবিক প্রসবে আগ্রহ বাড়াতে এবার কঠোর সরকার। শনিবারের মধ্যে বেসরকারি হাসপাতালে লেবার রুম নিশ্চিত না করলে বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কেমন হওয়া উচিত একটি লেবার রুম? আমি একসাথে 3টা ডেলিভারি করতে পারি, ঠিক আছে। তারপরে হইলো আমার একটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে বসাইলে ডেলিভারির প্রগ্রেসটা খুব দ্রুত হয়। কোনো মা যদি দেখা গেছে যে সে খুব বেশি একটা চাপ দিতে পারতেছে না, তখন আমরা এই বেন্টস মেশিনের মধ্যে আমার যে ডাক্তার ডিউটিতে থাকে ওনারা এই মেশিনের মাধ্যমে বাচ্চা বের করে নিয়ে আসে, ড্রপলার বলে। এইটা দিয়ে আমরা সবসময় খুব দ্রুত ফিটাল হার্ট দেখা যায়। একটা রুগীকে 2 ঘন্টা পরে পরে দেখার কথা, কিন্তু রুগী যদি বলে যে আমার বাচ্চা কম লড়তেছে, আমরা সাথে সাথে আইনে এই ড্রপলারের মাধ্যমে দেখি। একটা মা যেন বিশ্বাস করে যে আমি একা নই, আমার সাথে একটা এক্সপার্ট টিম আছে, এটা খুব জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে 5.5 গুণ বেশি সিজার করানো বেসরকারি হাসপাতালের কতগুলোতে লেবার রুম আছে সে পরিসংখ্যান নেই। সরকারের হুঁশিয়ারির পর তারা কতটা উদ্যোগী তা দেখতে শ্যামলীর কয়েকটি হাসপাতালে যাই আমরা। ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় লেবার রুম থাকলেও তার ব্যবহার নেই। হৃদয় জেনারেল হাসপাতাল ও মেডিফেয়ার জেনারেল হাসপাতালে লেবার রুমই পাওয়া যায়নি। লেবার রুম এখন আসেনি, করবেন? জি করব। কোথায় করবেন? করেছেন জায়গা, এটা আমি বলতে পারবো। নির্দেশনা পাইছি অর্থাৎ 3 দিন আগে। আচ্ছা, নির্দেশনা কি চিঠি দিচ্ছেন না কিভাবে? না, ওই যে ফেসবুকে পদ্ধতিটা পাইছি আপনার লেখা ওটা। একটা হসপিটালের ডেকোরেশন তো হুট করেই চেঞ্জ করা যায় না, মিস্ত্রির প্রয়োজন হয় বা একটা পরিকল্পনার বিষয় আছে, হয়তো বা টাইম লাগবে, 2-1 দিন হয়তো বা সময় লাগবে লেবার রুম করে ফেলবো, আমাদের অ্যাভেলেবেল জায়গা আছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে সিজারিয়ান প্রসবের ক্ষেত্রে সবচেয়ে বেশি সামনে আসছে বাণিজ্যিক লাভ ও স্বাভাবিক প্রসবের ধকল সইতে না যাওয়া। তাদের পরামর্শ, দক্ষ ধাত্রীও তৈরি করতে হবে অনেক। 12 থেকে 14 ঘন্টা, ইভেন 16 ঘন্টাও লাগতে পারে। এই যে একটা ধৈর্য এই মেয়েটা রাখতে পারে না, তাদের গার্জিয়ানরাও রাখে না। রুগীর মোটিভেশন দরকার, রুগীর লোকদের মোটিভেশন দরকার। অ্যাট দ্য সেম টাইম অনেক চিকিৎসক, অনেক মিডওয়াইফদেরকেও কাউন্সিলিং দরকার। কি জন্য? অনেক সময় দেখা গেছে যে এত দীর্ঘ সময় পার্টি চাইতেছে, আমি আধা ঘন্টার একটা সিজার বা 1 ঘন্টার একটা সিজার সেরে দিই, বাচ্চাটাও সুস্থ থাকলো, মাটাও তার ফুলফিল করলো, আমরাও অনেক খাটনি থেকে বেঁচে গেলাম। এই যে একটা মন মানসিকতা, এই মানসিকতাটা তো আমাদেরকে এই অতিরিক্ত সিজারের দিকে ধাবিত করতেছে। নিয়ম হওয়া উচিত ছিল যে নর্মাল ডেলিভারিতে তুমি বেশি যদি আমি করে দিতে পারি তাহলে তোমার বেশি পেমেন্ট করবা, কারণ ওখানে অনেক সময় ধরে একজন চিকিৎসককে, একজন সিস্টারকে, একজন দক্ষ কর্মীকে অ্যাটেন্ড করতে হয়। প্রসবের আগে এবং পরে সবকিছুই সেই হাসপাতালে নিরাপদ থাকে এবং মানসম্মত হয়, এবং রোগীদের আয়ত্তের ভিতরে যেন বেসরকারি হাসপাতালগুলো মুনাফা করতে পারে সে বিষয়ে অবশ্যই সরকারের নজরদারি এবং সরকারের সহায়তা দুটোই লাগবে। চেষ্টা করলে যে সফল হওয়া যায় তার বড় উদাহরণ হয়ে রয়েছে মোহাম্মদপুর মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। সেখানে প্রথম সন্তান নেয়া ৮০% মায়েরই হয়েছে স্বাভাবিক প্রসব। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।